গুড মর্নিং। আজকে আরও একটা স্ট্যাটিস্টিক্সের ইম্পর্টেন্ট ক্লাসে আমরা চলে এসেছি। যে ক্লাসটা আমরা পড়বো আজকে নর্মাল প্রবাবিলিটি কার্ভ। সো আজকের ক্লাস হচ্ছে নর্মাল প্রবাবিলিটি কার্ভ। সো আজকের ক্লাস হচ্ছে প্রবাবিলিটি কার্ভ। সো এটা কি জিনিস? এটা হচ্ছে এমন একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যার মাধ্যমে আমরা বুঝতে পারি বা বোঝানো হয় যে কোনো একটা পপুলেশন বা স্যাম্পল এর ডেটাটা, অর্থাৎ এটা এমন একটা প্রবাবিলিটি কার্ভ বা ডিস্ট্রিবিউশন যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনো একটা স্যাম্পল বা পপুলেশনের ডেটাটা কিভাবে একটা মিনের চারপাশে ছড়িয়ে আছে। এই কার্ভটা যদি আমরা একটু ডায়াগ্রাম হিসাবে দেখি, তাহলে এই কার্ভটাকে আমরা দেখব যে অনেকটা কার্ভটা এরকম টাইপের। সো আমি এই কার্ভের মাধ্যমে বুঝতে পারবো যে মিনের চারপাশে ডেটাটা কতটা ছড়িয়ে আছে বা কিভাবে মিনের চারপাশে ডেটাটা ছড়িয়ে আছে। এই কার্ভটা আমাকে অ্যাকচুয়ালি মিন করে। তাহলে এই কার্ভটা একটা কন্টিনিউয়াস কার্ভ, এই কার্ভটা একটা কন্টিনিউয়াস কার্ভ, এবং এই কার্ভটাকে আমি যদি বলি যে এটা একটা বেল শেপড কার্ভ, দেখো এটা একটা বেল শেপড কার্ভ, বেলের মতো শেপ আসছে। নাও এবার এই যে প্রবাবিলিটি কার্ভটা আমি ধরে নিচ্ছি, এর এক্সাম্পল হিসাবে আমি অনেক কিছুই দিতে পারি। যে কোনো আমাদের এক্সাম্পল, যে কোনো বেশি ডেটা যখন আসবে সেইগুলো সবগুলোই নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভের মধ্যেই পড়ে বা নর্মাল প্রবাবিলিটি কার্ভের মধ্যেই পড়ে। যেমন হাইট, ওয়েট, আইকিউ, বিপি, মার্কস অফ দ্য এক্সাম, এগুলো সবই আমার নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যেই পড়ে। সো হাইট, ওয়েট, বিপি, marks of exam, these are the examples. এগুলো সবই নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভের মধ্যে পড়ে। আচ্ছা, এই কোয়েশ্চেন একটা আসতে পারে যে নর্মাল প্রবাবিলিটি কার্ভকে নর্মাল কেন বলা হয়? সো নর্মাল প্রবাবিলিটি যে কার্ভ সেটাকে নর্মাল কেন বলা হয়? কারণ হিসাবে আমরা দেখতে পাচ্ছি প্রকৃতিতে যে অনেক যে ঘটনা যেগুলো প্রকৃতিতে ঘটে সেগুলো স্বাভাবিকভাবেই এই কার্ভকে ফলো করে, সেই জন্য আমরা নর্মাল বলতে পারি। তাহলে ধরো, যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরো 1000 জন তোমার স্টুডেন্ট আছে, তুমি 1000 জন স্টুডেন্টের তুমি উচ্চতা মাপলে, তাহলে তুমি উচ্চতা মেপে দেখতে পাবে যে খুব কম ছাত্রই আছে খুব কম ছাত্র লম্বা হবে, আবার খুব কম ছাত্র বেটে হবে, অধিকাংশ বেটে হবে, আবার অধিকাংশ ছাত্র আমরা দেখব যে অধিকাংশ ছাত্রই আমরা দেখব যে মাঝারি উচ্চতার হয়। এই জন্য এই যে মাঝখানের কার্ভটা, অ্যাকচুয়ালি কার্ভের মাঝখানটা, এই যে কার্ভের মাঝখানটা সেটা খুব উঁচু মানের হয়, কারণ অধিকাংশ ছাত্রের উচ্চতাটাই ওই মাঝারি মানের হবে। খুব বেটে ছাত্রও আমরা কম পাবো, খুব কম ছাত্রও কম পাবো।
সো আমরা এই জন্য নর্মাল প্রবাবিলিটি যে কার্ভ, সেই কার্ভটাকে আমরা নর্মাল হিসাবে ধরে নিচ্ছি। এবার আমরা যদি এক্সপ্লেন করতে চাই যে কার্ভের কি কি প্রপার্টিজ আছে, বা সেই প্রপার্টিজগুলো আমরা যদি একটু এক্সপ্লেন করি, তাহলে দেখতে পাবো যে নর্মাল কার্ভে একটা এক্স অ্যাক্সিস আছে। সো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস কী করে? এক্স অ্যাক্সিসে থাকে অবজারভেশনের মান, অবজারভেশন ভ্যালু, যেমন ধরো মার্কস, হাইট, এই অবজারভেশন ভ্যালুগুলো এক্স অ্যাক্সিসে আমরা নিই। আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আছে। ওয়াই অ্যাক্সিসে আমরা কি করি? ওয়াই অ্যাক্সিসে হচ্ছে আমরা বুঝতে পারবো যে প্রবাবিলিটি ডেনসিটি বোঝায়। প্রবাবিলিটি ডেনসিটি মানে হচ্ছে কোন মান কতবার ঘটেছে। ওয়াই অ্যাক্সিস হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি বোঝায়। প্রবাবিলিটি ডেনসিটিটাকে বোঝাচ্ছে ওয়াই অ্যাক্সিস। তার মানে আমি এখান থেকে বুঝতে পারবো যে কোন মান কতবার ঘটেছে। আর এই যে মিডল পার্ট, এটাকে আমরা বলবো কার্ভের ঠিক মাঝখান, এটাকে বলবো আমরা মিউ। এই মিউটা কি করছে? এই মিউটা হচ্ছে মিন, যেটা কার্ভটাকে সমান দুটো পার্টে ভাগ করছে। তাহলে মিউ হচ্ছে এখানটায় মিন, যেটা কার্ভকে দুটো ভাগে ভাগ করছে। আর নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে আর একটা যদি প্রপার্টি, ইম্পর্টেন্ট প্রপার্টি ধরি, যেখানে এখানে মিন, মিডিয়ান, মোড তিনটেই সমান হয়। মিন, মিডিয়ান, মোড তিনটেই সমান হয় নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভে। মিনটা হচ্ছে মাঝখানেরটা, মিডিয়ানটাও মাঝখানে পড়ে, আর মোড মানে হচ্ছে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি মানকে বোঝায়। তাহলে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সিও দেখবো আমি মাঝখানেই আছে। তো সুতরাং এখান থেকে আমি এক্সপ্লেন করতে পারি যে মিন, মিডিয়ান, মোড তিনটেই এখানটাই সমান। লেফট রাইটে যতটা এরিয়া থাকবে, রাইটেও ততটা এরিয়া থাকবে। নেক্সট প্রপার্টি হিসাবে আমরা যদি ধরি যে টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ। টোটাল এরিয়া, এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। টোটাল এরিয়া আন্ডার কার্ভ ইজ 1 or 100%, অর্থাৎ কার্ভটা দুটো পার্টে ভাগ করছে। ঠিক আছে? কারণ প্রবাবিলিটি হিসাবে এরিয়াকে আমরা ইউজ করছি কেন? কারণ প্রবাবিলিটি হিসাবে কার্ভের বাঁ দিকেও 50% আছে, কার্ভের ডান দিকেও 50% আছে। এবার যেটা আসছে সেটাকে আমরা ধরে নিচ্ছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কী করছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে বোঝাচ্ছে যে ডাটাটা কতটা ছড়িয়ে আছে। যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম হয়, তাহলে বুঝতে পারবো যে ডেটাটা মিনের কাছে আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি কম হয়, তাহলে বুঝতে পারবো যে ডেটাটা মিনের কাছে আছে। বুঝতে পারলাম? আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি হাই হয়, তাহলে বুঝতে পারবো ডেটাটা মিন থেকে ছড়িয়ে গেছে। যদি মিনের কাছে থাকে, তাহলে আমার পিকটা উঁচু হবে এবং সরু হবে। আর যদি ডেটাটা ছড়িয়ে যায়, তাহলে পিকটা কম হবে কিন্তু চওড়া হবে, অর্থাৎ ডেটা ছড়িয়ে আছে। বুঝতে পারলাম? তাহলে এই গেল আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পার্ট। কার্ভের আরও একটা পার্ট আছে, যেটাকে হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট বলি। ইনফ্লেকশন পয়েন্ট হচ্ছে দুটো বিশেষ বিন্দু যেখানে কার্ভের বক্রতার পরিবর্তনটা হয়, অর্থাৎ এই পার্টটাকে আমরা বলবো ইনফ্লেকশন পয়েন্ট। সো পয়েন্ট নাম্বার এ অ্যান্ড বি কার্ভের যদি আমি দিয়ে দিই,
তাহলে এটাকে বলবো ইনফ্লেকশন পয়েন্ট। ইনফ্লেকশন পয়েন্টে কি হয়? ইনফ্লেকশন পয়েন্টে আমাদের মিন হচ্ছে, ইনফ্লেকশন পয়েন্ট হচ্ছে মিন থেকে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাস মাইনাস করলে আমি সেখানটায় ইনফ্লেকশন পয়েন্টটা পাবো। অর্থাৎ ওই বিন্দুটা হিসাবে আমি যদি ধরে নিই এ পয়েন্টের ভ্যালু হবে মিন থেকে মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড বি পয়েন্ট ইজ ইকুয়ালস টু হচ্ছে মিন থেকে প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটাই হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। তাহলে এইটাকে আমি একটা মিউ minus sigma and this one is the mu plus sigma. So এটা গেল আমার ইনফ্লেকশন পয়েন্ট। আর এই যে কার্ভের দুই প্রান্ত, এই দুই প্রান্তকে আমরা বলবো টেল, যেখানে খুব কম সংখ্যক অবজারভেশন থাকে, এই দুই প্রান্তকে বলবো টেল। নেক্সট প্রপার্টি হিসাবে যদি আমি ধরি, কার্ভটা হচ্ছে অ্যাসিমটোটিক, অর্থাৎ কার্ভটা কোনো দিনই এই এক্স অ্যাক্সিসকে স্পর্শ করবে না। কার্ভটা পুরোটাই অ্যাসিমটোটিক, অর্থাৎ কার্ভটা কোনো দিনই এক্স অ্যাক্সিসকে স্পর্শ করবে না। কার্ভটা ইনফাইনাইট অবধি যেতে পারে। ওকে, তাহলে কার্ভ নেক্সট প্রপার্টিজ হিসাবে আমরা ধরি কার্ভটা হচ্ছে অ্যাসিমটোটিক, অর্থাৎ কার্ভটা কোনোদিনই স্পর্শ করবে না। নেক্সট প্রপার্টি হচ্ছে কার্ভটার স্কিউনেস। স্কিউনেস হচ্ছে 0। তার মানেটা কি? স্কিউনেস 0 মানে হচ্ছে এই কার্ভটা কোনো দিক থেকেই বাঁকা নয়। ঠিক আছে, কোনো দিক থেকেই বাঁকা নয়, তার মানে এর স্কিউনেস হচ্ছে 0। নেক্সট পার্ট আমরা হিসাবে যদি নেক্সট প্রপার্টির কথা বলতে চাই, তাহলে আরও একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে যেটাকে বলা হচ্ছে আমাদের কার্টিওসিস। কার্ভটার হচ্ছে কার্টিওসিস। এই নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের কার্টিওসিস হচ্ছে 3। ঠিক আছে, অর্থাৎ কার্টিওসিস জিনিসটা কি? কার্টিওসিস যদি আমি সিগনিফাই করতে চাই, মিনের কাছে ডেটা কত ঘনীভূত হয়ে আছে, সেটাই হচ্ছে কার্টিওসিস। এই নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের কার্টিওসিস 3। যেহেতু কার্টিওসিস 3, সেই জন্য এটাকে আমরা বলি, এর একটা স্পেশাল নাম আছে যেটাকে বলা হয় মেসোকার্টিক ডিস্ট্রিবিউশন। মেসোকার্টিক ডিস্ট্রিবিউশন। মেসোকার্টিক ডিস্ট্রিবিউশন যেহেতু কার্টিওসিস 3। যদি কার্টিওসিস 3 বেশি হতো, যেটা নর্মাল ডিস্ট্রিবিউশনে হয় না, তাহলে সেটাকে বলতাম আমরা, যদি কার্টিওসিস গ্রেটার দ্যান 3 হতো, দেন কার্টিওসিসের ভ্যালু যদি গ্রেটার দ্যান 3 হতো, তাহলে সেটাকে বলতাম আমরা লেপ্টো কার্টিক ডিস্ট্রিবিউশন। যদি কার্টিওসিস লেস দ্যান 3 হতো, তাহলে বলতাম ফ্লেটি কার্টিক ডিস্ট্রিবিউশন। প্লেটি কার্টিক। আর যেহেতু ইকুয়ালস টু 3, সো ইট ইজ মেসোকার্টিক ডিস্ট্রিবিউশন। As it is mesocartic distribution, so কার্টিওসিস is 3. তাহলে কার্টিওসিস কি সিগনিফাই করছে? যে ডেটাটা মিনের কতটা কাছে আছে, এটাই আমাকে সিগনিফাই করছে। এটাই হচ্ছে নেক্সট যদি আরও একটা প্রপার্টিস বলতে চাই, তাহলে সব ডেটাগুলো এম্পিরিক্যাল ফর্মুলা, অর্থাৎ সব ডেটাগুলো 68, 95, এটা অ্যাপ্রক্স ভ্যালু 99.7 এর মধ্যে অবস্থিত।
ঠিক আছে, তাহলে 68 অর্থাৎ লেফট সাইডে 50%, রাইট সাইডে 50%। তো এই পার্টটা হচ্ছে আমার 34.1, 34.1, এটা হচ্ছে 34.1। নাও this part is 13.6, so it is 13.6, and this part is 2.15, 2.15, so this part is also 2.15, এই দুটো পার্ট হচ্ছে 2.15 করে। সো টোটাল ভ্যালুটা আমি যদি দেখি, টোটাল ডেটাটা আমার এই 68, 95 অ্যান্ড 99.7 এর মধ্যে। দিস ইজ দ্য নোন অ্যাজ এম্পিরিক্যাল ফর্মুলা। ওকে, এর পরেও একটা থাকে 0, এদিকেও থাকে হচ্ছে 0.15, এদিকে হচ্ছে 0.15। এই 0.15 এইখানটায় অবজারভেশন ভ্যালুটা অত্যন্ত কম। তাহলে দেখো টোটাল 34.1, 13.6, 2.15 এবং 0.15, এই টোটালটাকে আমি যদি অ্যাডিশন করি, দিস ওয়ান ইজ 50% অ্যান্ড দিস ওয়ান ইজ 50%। এর নেক্সট পার্টে আমরা চলে আসছি। ম্যাথামেটিক্যালি যদি আমি একটা ফাংশনকে নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ দিয়ে রিপ্রেজেন্ট করি, সো ফাংশনটাকে আমরা লিখতে পারি 1/σ√2 pi e to the power minus x minus mu whole square divided by 2 sigma square, where mu is equals to mean, sigma is the standard deviation. ওকে, এই সমীকরণ থেকে আমরা বলতে পারবো এই কার্ভের শেপ হচ্ছে বেল শেপড এবং এই কার্ভটা হচ্ছে কন্টিনিউয়াস, কখনো ইন্টারসেক্ট করবে না। সো আমরা খুব সহজেই বুঝে গেলাম যে নর্মাল প্রবাবিলিটি কার্ভ জিনিসটা কী এবং তার কী প্রপার্টিজ আছে এবং তাকে ম্যাথামেটিক্যালি কিভাবে আমরা এক্সপ্রেস করতে পারি। এবং এরপরে আমরা নেক্সট ক্লাসে শিখব জেড স্কোর। ওকে, বাই।